ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা। আমার নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, জেনারেশন জেড আপনারা শোনেন, যারা রাজনীতি করেন আপনারা শোনেন, আজকে ৩-৪ মাস পরে যারা ইলেকশন করবেন আপনারা শোনেন, যারা ভোটে যাবেন আপনারা শোনেন, যারা কেন্দ্র দখল করবেন আপনারাও শোনেন, যারা মব সৃষ্টি করবেন আপনারাও শোনেন, যারা মায়ের বুক খালি করবেন আপনারাও শোনেন। এই দুনিয়া শেষ নয়, রাজনীতি শেষ নয়, এইবারের ক্ষমতা শেষ নয়, গতবারের ক্ষমতা শেষ নয়, আগামী ক্ষমতা শেষ নয়, 10 বছরের ক্ষমতা শেষ নয়। শোনেন, আমার নবী ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে গেছে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি তোমাদের ব্যাপারে ভয় পাই না। আমি কবরে রওজা পাকে চলে যাওয়ার পরে তোমরা মুশরিক হয়ে যাবে, মূর্তি পূজারী হয়ে যাবে, এই ব্যাপারে আমার ভয় নাই। আমার ভয় হলো তোমরা দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, চেয়ারম্যানগিরির জন্য, এমপিগিরির জন্য, মন্ত্রীগিরির জন্য, ক্ষমতার জন্য, দৌলতের জন্য একে অপরে মারামারি করবে, একজন আরেকজনকে হত্যা করবে। আমি সেটাই ভয় পাচ্ছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। নেই, আমাকে সহযোগিতা করেন, দরকার আছে। এজন্য ঈদে মিলাদুন্নবীর 12 দিন ব্যাপী মাহফিল যেন 12 দিনে কয়েকটা বিষয়ের আলাদা আলাদা ক্লাস হয়, বক্তাগণ যেন কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে পারেন, আপনারা যেন শুনতে পারেন, শিখতে পারেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। মনোযোগ রাখবেন, সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমার বিষয় হলো, বিষয়টা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল, ওয়াসাল শব্দের অর্থ হচ্ছে মিলন। আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্থান, চলে যাওয়া। রফিকে আলা, সবচেয়ে বড় বন্ধু আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ, অর্থাৎ এই দুনিয়ার থেকে পর্দা করার ঘটনা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির এবং নাজির হওয়া। একটু জোরে বলেন মারহাবা। এই বিষয়টার দরকার আছে না নেই? আমার নবী বলেন, রওজা পাকে মদিনা মুনাওয়ারায় জিন্দা আছে না নেই? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করেছি, আপনারা বিনা দ্বিধায় বলেছেন আমার নবী জিন্দা। তা আমার আলোচনা শুধু হায়াতুন নবী না, রাসূল জিন্দা এটা এখন সুন্নি আলেমদের দলিলের জোরে টিকতে না পেরে এখন কওমি মাদ্রাসার হুজুররাও এটা বলে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তা আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি, আমরা এটাকে সাধুবাদ জানাই, আমরা এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আরো বাকি যেতটুকু ত্রুটি আছে এটা বাদ দিয়ে পরিপূর্ণভাবে সুন্নিয়তে আল্লাহ চলে আসার তৌফিক দেন। তা আমরা কটাক্ষ করছি না, ভালোবাসার কথা বলছি। তা আজকের আলোচনা হায়াতুন নবী না, রাসূল তো জিন্দা, এটা সবাই মানে। বলেন মানে কি মানে না? কিন্তু বেশ কম হলো কেউ বলতে চায় নবী জিন্দা, তবে কবরে ওরা রওজা কম বলতে চায়। রওজা পাকে নবী ঘুমিয়ে আছে, জিন্দা আছে তবে ঘুমায় আছে। আর আমরা বলি, আমরা বাইজিদ বোস্তামির দরগাহের মসজিদের ভিতরে যে মাহফিলটা করতেছি, আমাদের বিশ্বাস আমার নবী রওজা পাক থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তা না, আমার নবী যদি ইচ্ছা করেন 1 সেকেন্ডেরও কম সময়ে আওয়াজ করে বলুন, আমার নবী মাহফিলে হাজির হইতে পারে।
আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটাই। বলেন ইনশাআল্লাহ। তো সূরা বাকারার 143 এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। তো মধ্যপন্থী উম্মত এটা তো আলাদা একটা সাবজেক্ট, ওইটার জন্য কমপক্ষে একটা বক্তাকে 2 ঘন্টা সময় দিতে হবে। মধ্যপন্থী কিরকম? মধ্যপন্থী মানে হলো আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো নবীকে খোদার ছেলেও বলি না, আবার ইহুদিদের মতো নবীর বিরুদ্ধে যুদ্ধ করি না। নাউজুবিল্লাহ বলে না কেন? ইহুদিরা নবীকে হত্যা করেছে, ইয়াকতুলুনাল আম্বিয়া, আর ঈসা আলাইহিস সালামের উম্মতরা নবীকে খোদার ছেলে বলেছে। আমরা নবীর সাথে বেয়াদবি করি না, আবার নবীকে খোদার ছেলেও বলি না। এই কারণে আমরা হলাম মাঝামাঝি। আমরা নবীকে আল্লাহর হাবিব মানি, আমাদের তরানে ওয়ালা মানি, আমাদের জান্নাত ও পুলসিরাতে মালিক মানি। একটু জোরে বলেন মারহাবা। এজন্য আরো অনেক তাফসীর আছে, এটার আমাদের সাবজেক্টে সেটা না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, কেন আমি তোমাদেরকে মাঝামাঝি উম্মত বানালাম? আসলাম সমস্ত নবীর শেষে, সমস্ত নবীর শেষ নবীর উম্মত হিসেবে শেষ জামানায়। আর আল্লাহ বলেন মাঝামাঝি। তো কেমন মাঝামাঝি আমাদের জানার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে। আসছি তো শেষ নবীর উম্মত, আসছি শেষ জামানায়, কিন্তু আমরা হলাম কি মাঝামাঝি। কিরকম? আল্লাহ বলে লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা যেন মানুষের উপরে সাক্ষী হও। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, নবীও যেন তোমাদের উপরে সাক্ষী হন। এই আয়াতের তাফসীরে অন্যদিকে না গিয়ে একটা টপিকে বলি। হাসরের মাঠে সমস্ত নবীর উম্মত হবে 120 কাতার, সমস্ত নবীর উম্মত হবে 40 কাতার, আর শুধু আমার নবীর উম্মত হবে 80 কাতার। আর একটু জোরে বলেন। 120 কাতারে 40 কাতার সব নবীর উম্মত, আর শুধু আমার নবীর উম্মত কয় কাতার? 80 কাতার। দেখেন, খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবেন, ডেকে বলবেন, এই নূহ আলাইহিস সালামের উম্মত, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? হে মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করো নাই? আল্লাহ বলবে, হে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, হে ঈসা আলাইহিস সালামের উম্মত, তোমরা শিরিক কেন করেছো? তখন সমস্ত নবীর উম্মতরা বলবে কি জানেন? আল্লাহ, এরা আমাদেরকে তোমার কথা বলে নাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা প্রথমে ওয়াজ বুঝবেন, তারপরে সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা বলেন, আল্লাহকে এইরা যে মিথ্যা কথা বলতেছে, এটা আমার আল্লাহ জানেন কি জানে না? আল্লাহ বলে শিরিক কেন করলা? তারা বলল নবীরা আমাদেরকে বলে নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্যই আমরা শিরিক করছি। আরেকবার নাউজুবিল্লাহ বলেন। এমন সময় আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাকবেন, এ মূসা, আল্লাহ তো জানে, তার বড় বিচারের আদালতের একটা নিয়ম আছে না নেই? বাদীর থেকেও জবানবন্দি নিতে হয়, বিবাদীর থেকেও নিতে হয়।
তো বললেন, এরা তো বলছে তোমরা নাকি দাওয়াত দাও নাই, আল্লাহ তো জানেন, তারপরও আদালতের বিচার। তো আল্লাহ বলে, তো সমস্ত নবীরা বলবে, আল্লাহ তুমি তো জানো আমরা দাওয়াত দিয়েছি, তো তোমাদের সাক্ষী কে? সাক্ষী লাগবে কিনা? তখন সমস্ত নবীরা বলবেন, আল্লাহ আমরা যে তাদেরকে দাওয়াত দিছি, এই সিটার বাটপারগুলা যে আমাদের দাওয়াতে সাড়া দেয় নাই, এটার সাক্ষী হচ্ছে আখেরি নবীর উম্মত। কার উম্মত? লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী, শ্রেষ্ঠ নবী, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত तमाम উম্মতদের থেকে জিজ্ঞেস করবেন, এ আখির নবীর উম্মত, তোমরা বলো দেখি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবীগণ তারা ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এরা উম্মতের কাছে পৌঁছাইলো কিনা? তখন আমরা সবাই বলবো, আমার নবীর সাহাবে কেরাম বলবেন, গৌসে পাক বলবেন, খাজা গরিবে নওয়াজ বলবেন, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি সমস্ত নবীরা তাদের উম্মতের কাছে আল্লাহ যথাযথভাবে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছে। এমন সময় আমার বাবারা মনোযোগ, तमाम নবীর উম্মতরা বলবে, আল্লাহ আমরা যখন ছিলাম তখন তো আখেরি নবী দুনিয়াতে আসে নাই, আমরা যখন ছিলাম তখন তো আখেরি নবীর উম্মত দুনিয়ার জমিনে আসে নাই। আল্লাহ না দেখে সাক্ষী দিলে এটা দুনিয়ার জমিনের আদালতে মানে না, আল্লাহ আখিরাতের আদালতে এমন মানুষের সাক্ষী তুমি নিচ্ছ আল্লাহ যারা আমাদের সময়ে ছিল না, এরা না দেখে কেমনে সাক্ষী দিল? তখন সিদ্দিক আকবর, ফারুক আজম, সমস্ত আমার নবীর উম্মতরা বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি নিজের চোখে দেখে নয়, আমাদেরকে সমস্ত নবীদের দাওয়াতের কথা আমাদের আখিরি নবী, আমাদের কামলিওয়ালা নবী জানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এমন সময় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আখিরি নবীর উম্মতরা তোমরা কার কথায় সাক্ষী দিলে বলো? আমরা সবাই বলবো, আল্লাহ মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার ঘটনা ওনার মিলাদ থেকে ইন্তেকাল পর্যন্ত, নূহ আলাইহিস সালামের মিলাদ থেকে ইন্তেকাল পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের মিলাদ থেকে এই দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের মিলাদ থেকে আসমানে উঠে যাওয়া পর্যন্ত, আল্লাহ সব কিছু আমরা আখিরি নবীর জবান মোবারক থেকে শুনেছি। ওগো আল্লাহ আমরা নিজের কানে শুনি নাই, নিজের চোখে দেখি নাই, কিন্তু আমাদের নিজের কানের চাইতে, আমাদের নিজের চোখের চাইতে আল্লাহ তোমার বন্ধু নবীকে আমরা বেশি বিশ্বাস করি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার, আরো একবার। মানুষ চোখে, নিজের চোখে ভুল দেখতে পারে, ঘটনা হয়েছে একরকম, আপনি দেখতে ভুল দেখেছেন, বলেছে একরকম, আপনি শুনতে ভুল শুনেছেন। মানুষের দেখাই ভুল হতে পারে, মানুষের চোখে কানে শুনতে ভুল হতে পারে। এবার আওয়াজ করে বলুন, 12 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিবসে আমার নবী একটা শব্দ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবীর জবানের প্রতিটা মুভমেন্ট, প্রতিটা হরফ, জের ও জবর, নুকতা কখনো কোন অবস্থাতেই আওয়াজ করে বলেন ভুল হতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম
সমস্ত আখেরি নবীর উম্মতরা বলবে, আল্লাহ সব নবীরা যে তাদেরকে দাওয়াত দিছে তারা মানে নাই, এটা আমরা আমাদের নবীর জবান থেকে শুনেই সাক্ষী দিচ্ছি। এই জন্য আল্লাহ সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলছে, লিতাকুনু শুহাদা আলান নাস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আখিরি নবীর উম্মতরা, তোমরা তো অন্য সবার ব্যাপারে সাক্ষী দিলা, তোমাদের ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য আমি কাকে রেখেছি জানোনি? বলে, আল্লাহ কাকে? তখন আমার আল্লাহ বলে, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, লেওয়ায়ে হাম হাসরের মাঠে যার হাতের মধ্যে থাকবে, যিনি মাকামে মাহমুদ থাকবেন, যার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে ওয়াসিলা নামক আলাদা একটা স্থান বানাবেন, মাকামে মাহমুদে জায়গা দিবেন, যাকে আল্লাহ শাফাতে কুবরার অধিকার বানাবেন। আখিরি নবী, আমার আপনার গুনাহগার, আমাদের সবার গুনাহগার উম্মতের কান্ডারে নবী। আমার নবী বলবে, আল্লাহ এরা সাক্ষী দিল সমস্ত নবীর ব্যাপারে, আর আমি আল্লাহ তোমার দেওয়া ক্ষমতায় আমি আমার উম্মতের জন্য সাক্ষী হয়ে গেলাম। বলেন, আমার নবীর সেই ক্ষমতা আছে? আওয়াজ করে বলেন, সেই ক্ষমতা আছে? এই আয়াতের তাফসিরে স্পষ্টভাবে হচ্ছে, বিমা আমিলতুম, তোমরা যা যা আমল করেছো। আচ্ছা বলেন, কোন মানুষ যদি কোন ঘটনায় না থাকে, তিনি কিভাবে সাক্ষী দেয়? তো বোঝা গেল আমার নবীর কথার উপরে আমরা সাক্ষী দিলাম, তো আমরা কি করেছি না করেছি? আমরা কে রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, কে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বেদাত বলেছি, কে মিলাদুন্নবী করেছি, কে মিলাদুন্নবীকে জন্মাষ্টমীর সাথে তুলনা দিয়েছে? আওয়াজ করে বলুন, আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে সব কিছু দেখার ক্ষমতা আছে? আছে? আমার নবীর সেটা বুঝার ক্ষমতা আছে? আমার নবী সাক্ষী। বলেন, আমার নবী সাক্ষী। হাসরের মাঠে আমার নবী বলবেন, ওই যে আপনারা নাত যা শোনার, এগুলো তো মৌলানা হাসান রাজা সাহেব করে ফেলেছে, আমি নাতের দিকে যাব না, আমি শুধু কিছু দলিল বলবো, এগুলা রেকর্ড থাকবে। বলে না ইনশাআল্লাহ। কি অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে আমার নবী সাক্ষী কেন? আমার নবী আমাদের আমল দেখেন, আমাদের দরুদ শুনেন। এত আস্তে বললে হবে? এই বিশ্বাস সবার আছে তো নাকি? আচ্ছা, এবার আসেন। তো এটা তো আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির নাজিরের বিষয়ে, নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে কেমন ক্ষমতা, সেই বিষয়ে শুধু একটা আয়াত পড়লাম। তো আমার বিষয়ের প্রথম অংশ হচ্ছে আমার নবীর দুনিয়া থেকে পর্দা করা, অর্থাৎ বেসাল। আমরা শুরু করব বুখারী শরীফের 4433 নম্বর হাদিস দিয়ে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর কত? 4433 নম্বর হাদিস। সবার শোনার মতো ধৈর্য আছে? আচ্ছা, শুধু মনোযোগ রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে যাবেন, আমার নবী থাকবেন নাকি চলে যাবেন, এটা জানার ক্ষমতা আমার নবীর আছে না নেই? এটা জানার ক্ষমতা আমার নবীর আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যখন 10ম হিজরিতে আমার নবী হজ করলেন, জিলহজ মাস শেষ, মুহররম আসলো, মুহররম চলে গেল, এরপরে আসলো সফর, বলেন নাকি সফর, এরপরে কি রবিউল আউয়াল। সফর মাস যখন আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। অসুস্থতা কারো জন্য কিয়ামত, আবার অসুস্থতা কারো জন্য কি নিয়ামত, ঠিক কিনা বলেন না? তো এটা আমার নবীর জন্য আল্লাহ অসুস্থতার নিয়ামত দিলেন। আমরা বলার সময় এভাবে বলবো, কেমন? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল মাওয়াহিবুল লাদুনিয়াতে আমি কিছুক্ষণ আগেও দেখে এসেছি, আমার নবীর অসুস্থ অবস্থায়
এক রিওয়ায়াতে 13 দিন আর এক রিওয়ায়াতে 14 দিন ছিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অসুস্থতা বেড়ে গেল, একদিন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখতে আসলেন। আমার নবীকে যখন দেখতে আসলেন, বলেন মা ফাতেমার সাথে আমার নবীর ভালোবাসার সম্পর্ক আছে না নাই? হাদিস শরীফে আছে, বাবাকে দেখলে মেয়ে দাঁড়াতেন, মেয়েকে দেখলে বাবা দাঁড়াতেন, মেয়েকে দেখলে বাবা দাঁড়িয়ে যেতেন। আনন্দ, এটা কিয়াম লিল মুসাররাত লিসুরুর, আনন্দের দাঁড়ানো। আর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে নবীকে দেখলে দাঁড়াতেন, এটা কিয়াম লিত তাযীম। জোরে বলেন ঠিক না? তো কিয়াম তাযীমে কিয়াম করা কি বেদাত না সুন্নত? আচ্ছা, অসুস্থ অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে দান নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো, কি বিরক্তি নিয়ে না ভালোবাসা নিয়ে? ভালোবাসা নিয়ে। খুব মনটা নরম করে শোনেন। মনে করেন আপনি সিনারিটা দেখতে পাচ্ছেন, সেই গল্পের ভিতরে আপনি কাহিনীর ভিতরে ঢুকে গেছেন, এমন ভাবে শুনবেন, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে ফি শাকওয়াহুল্লাযী কুবিদা ফীহি ফাসারাহা বিশাইইন ফাবাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডাকলেন। কাছে ডাকার পরে আমার নবী মা ফাতেমার কানে কানে গোপনে কি যেন বললেন, গোপনে বললেন ফাসারাহা বিশাইইন ফাবাকাত। কানে কানে কি যেন বললেন, বলার সাথে সাথে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কান্না করে দিলেন। মা ফাতেমা যখন কান্না শুরু করলেন, সুম্মা দাআহা ফাসারাহা বিশাইইন ফাদাহিকাত। এরপরে আমার নবী দেখলেন মা ফাতেমা কাঁদে। ওনার চোখের পানি দেখে তাম পরিবারের মধ্যে যারা আছে সবার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। কারো কণ্ঠে কোনো বিলাপ নাই, কারো কণ্ঠে কোনো হা হতাশ নেই, চিৎকার নেই, চেঁচামেচি নেই, কোনো আওয়াজ নেই। নীরবে চোখের পানি ফেলে ফেলে মা ফাতেমার সাথে পরিবারের সবাই কাঁদে। এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, ইশারা করলেন, তুমি আর একটু আবার আমার কাছে আসো। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার কানে কানে কি যেন বললেন। বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে فسألنا عن ذلك فقالت سارني النبي صلى الله عليه وسلم أنه يقبض في وجعه الذي توفي فيه। ওই সময় মা ফাতেমাকে কেউ জিজ্ঞেস করে নাই, ওই সময় তিনি তার জবাবও দেন নাই। আমার নবী দুনিয়া থেকে পরদা করার পরে সেটার জবাব দিয়েছিলেন। এ ফাতেমা শোনো, কি বলার কারণে তুমি কান্না করে দিলা, আর কোন কথা বলার কারণে তুমি আবার মুস্কি হাসলা? এবার বলো দেখি। আমার নবী যখন দুনিয়া থেকে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, মা ফাতেমা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী আমাকে কানে কানে বললেন, ফাতেমা, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, আমি দুনিয়ায় আর থাকবো না। কারণ আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করেছেন। এই সূরা নসরের তাফসীরের মধ্যে সব মুফাসসিররা বলে, আমার ভাইরা মহব্বতে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। ফাতেমা শোনো, আমার উপরে সূরা নসর নাযিল হলো। এটা আরেকটা হাদিসের মধ্যে, বুখারী হাদিসের মধ্যে আছে। আমার নবী যখন বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার উপরে সূরা নসর নাযিল হলো,
আমার আল্লাহ বলেন আপনার জন্য যখন সাহায্য আসবে, আপনার যখন বিজয় আসবে, আপনি যখন দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, আপনি বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন, আপনি বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবেন, আল্লাহর প্রশংসা করবেন। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কেরাম কারো মধ্যে কোন ধরনের নড়াচড়া নাই। হঠাৎ করে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাদাইনাকা আবানা ওয়া উম্মাহাতিনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের মা আমাদের বাবা সব আপনি নবীর জন্য কুরবান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বললেন সাহায্য যখন এসে যাবে, বিজয় যখন এসে যাবে, মানুষ যখন দলে দলে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করবে, আপনি তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, সুবহানাল্লাহ বলেন, এটা তো আনন্দের বিষয়। সাহায্য পাওয়া এটা আনন্দের বিষয়, বিজয় পাওয়া এটা হলো আনন্দের বিষয়। আবু বকর কেন কাঁদে? আবু বকর কেন কাঁদে? এমন সময় অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, তোমরা কি জানো না আমার নবীর ভিতরের বাইরের সমস্ত রহস্য সবচেয়ে বেশি যিনি জানেন তিনি হচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই আয়াতে এই সূরায় আমার নবীর চলে যাওয়ার ইঙ্গিত আছে। বলেন না, চলে যাওয়ার কি আছে? ইঙ্গিত আছে না নাই? আছে। সুতরাং আল্লাহ যখন বলেছে বিজয় আসবে, সাহায্য আসবে, ইসলাম পরিপূর্ণ হবে, আপনি তাসবিহ পড়েন। সিদ্দিক আকবর বুঝে নিলেন আমার নবী আর বেশি দিন থাকবে না, তিনি কাঁদতেছেন। তো আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আমি তো দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়েছে, তো বলুন আমার নবী দুনিয়ার থেকে চলে যাবেন, মা ফাতেমার অন্তরে আঘাত আছে না নেই? তিনি কেঁদে উঠলেন। যখন কাঁদতেছেন আবার কানে কানে বললেন, ফাতেমা শোনো, তুমি কেঁদো না, কারণ ইন্নী আউয়ালু, আমাকে আখবারানি রাসূল আমাকে এটা বলল, আন্নী আউয়ালু আহলিহি ইয়াতবাউহু ফাদাহিতু, আমার নবী আমাকে কানে কানে বলল, ফাতেমা কাঁদতেছো কেন? আমি কবরে রওজা পাকে যাওয়ার পর আমার পরিবারের সবার আগে তোমার সাথে আমার আলমে বরজখে দেখা হয়ে যাবে। তখন আমি খুশি হয়েছি। বলেন তখন আমি কি? আচ্ছা বলেন তো দেখি, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। নবী যদি নাউজুবিল্লাহ, ওয়াহাবিরা যেভাবে বলেন, নবী যদি মরা থাকে তাহলে সাক্ষাতের কোনো প্রশ্ন আছে? বলে না কোনো প্রশ্ন আছে? তাহলে বোঝা গেল আমার নবী বলছেন আমি রওজায় যাব, আমার পরিবারের সবার আগে তুমি দুনিয়ার থেকে বিদায় নিবে, তোমার সাথে সবার আগে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। তাহলে বোঝা গেল কবরে রওজা পাকে আমার নবী জিন্দা। আরেকবার বলেন আমার নবী কি? আরেকবার আমার নবী মহব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিয়েনে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা যারা সুন্নি মাহফিলে বসেন সবাই মনোযোগ রাখবেন, সুন্নি বক্তার ওয়াজ শোনেন, আপনারা সবাই বলবেন হুজুর আমরা তো এটা আগে শুনেছি, কিন্তু এমন অনেক লোক আমাদের এই রেকর্ড শুনবে, মাইকের আওয়াজে শুনতেছে, তারা আপনার কথাকে তো বিশ্বাস করবে না, এরা সহজে দলিল ছাড়া কথা মানে না। তো তাদেরকে বলবেন বুখারী শরীফের 4433 নম্বর হাদিসে আমার নবীর কয়েকটা মর্যাদা। নাম্বার 1 হলো আমার নবী বললেন, ফাতেমা সবার আগে তুমি আমার সাথে দেখা করবে। তো কে কখন মারা যাবে? আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার পর মা ফাতেমা ইন্তেকাল করবে, এটা আমার নবী জানে কি জানে না?
এটা ইলমে গায়েব ছাড়া আর কিছু নয়। তাহলে বোঝা গেল আমার নবী গায়েব। বলেন আমার নবী গায়েব। আরেকবার, আমার নবী গায়েব। তো আমার নবী গায়েব জানে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কেউ জানে না ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গায় মারা যাবে, কে কখন মারা যাবে, এটা গায়েবের বিষয়, এটা কোরআনের আয়াত। আর আমার নবী বললেন পরিবারের সবার মধ্যে তুমি আমার সাথে আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার সাথে সবার আগে তোমার সাক্ষাৎ হবে। তাহলে প্রমাণ হলো আমার নবী গায়েব জানে। এবার আপনারা সবাই বলেন, কোন মুসলমান যদি বলে আমার নবী গায়েব জানে না, সে কি ঈমানদার না মুনাফিক? আরো জোরে বলেন। তো আমাদের দেশে এই ধরনের মোল্লা মৌলবী আছেন নেই? সুতরাং ইসলাম নাম শুনলেই, ইসলামী রাজনীতি দেখলেই, মার্কা একটা দেখলেই, লম্বা উঁচা টুপি দেখলেই, টান আর টুন দেখলেই, মিডিয়ার মধ্যে ফলোয়ার দেখলেই হঠাৎ করে লাভ দিয়েন না। আপনাকে চিন্তা করতে হবে, আরএস আর বিএস দেখতে হবে, কোরআন আর হাদিস দেখতে হবে। একটু জোরে বলেন ঠিক কি না? যারা বলবে নবী গায়েব জানে না, তার আকীদা কোরআনের বিরোধী। কারণ নবী গায়েব জানে, এটা তো বড় কথা নয়। গায়েব জানানোর ব্যাপারে কৃপণতা করে না। আল্লাহ তাআলার নবী গায়েব জানানোর ব্যাপারে কৃপণতা করে না। তাহলে একটা প্রমাণ পেলাম নবী গায়েব জানে। দ্বিতীয় আরেকটা প্রমাণ আমরা পেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে অবশ্যই জিন্দা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার নবী কি? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আসেন, এটা তো আপনার বুখারী শরীফের হাদিস। এবার আসেন সহিহ বুখারী 4437। এখন আপনারা বলতে পারেন হুজুর বুখারী থেকে বলতেছেন কেন? কারণ আমার নবীর দুনিয়া থেকে যাওয়ার আগে বাবু মারাদিন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ওয়াফাতিহি, আমার নবীর অসুস্থতা এবং দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারে ইমাম বুখারী আলাদা একটা অধ্যায় বানাইছে। বলেন আলাদা একটা কি বানাইছে? অধ্যায় বানিয়েছে। তাহলে এটা আমরা বলবো না? কথা বলেন না কেন? আমরা বলবো না? আমরা নিজের থেকে চাপার জোরে কিছু বলার কোনো দরকার আছে? কারণ আওয়াজ করে বলেন সুন্নিদের সাথে দলিল আছে না নাই? এবার আসুন দ্বিতীয় হাদিসটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চমৎকার করে বলেন। সবার ওয়াজ শোনার আগ্রহ আছে? চেহারায় আনন্দের ভাব রাখবেন, বিরক্তি না। বেশি গরম লাগতেছে? গরমও তো নাই, মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাম ইয়াকবিদ নাবিয়্যুন কাত্তু ইন্নাহু লাম ইউকবাদ নাবিয়্যুন কাত্তু হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দুনিয়া থেকে যত নবী এই দুনিয়া থেকে কবরে চলে যাবে, রওজা পাকের মধ্যে চলে যাবে, সমস্ত নবীরা এই দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতে কোথায় থাকবে এই দুনিয়া থেকে সেটা ওনারা নিজের চোখে দেখে ফেলে। আচ্ছা, এবার আপনারা বলেন, আমি কিন্তু ডানে বামে বেশি গেলে সময়টা বেশি চলে যাবে। এখন যে আহলে হাদিসরা বলে রাসূল হাসরের মাঠে পেরেশান হয়ে যাবে, ওনার গুনার পাল্লা কি বেশি ভারী হয় নাকি সওয়াবের পাল্লা বেশি ভারী হয়? রাসূল টেনশন করবে, এই কথা যারা বলে এরা কি ঈমানদার নাকি বেঈমান? আমার নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর বেসালের ওয়াজ করব, আমি চাপার জোরে নাতে রাসূল, তো এগুলা তো কোরআন হাদিস, ঠিক কি না বলেন না? মাওলানা হাসান রেজা সাহেব যা বলেছেন এগুলো কোরআন হাদিসের সারমর্ম, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের এমন অনেক লোক আছে যারা মনে করে ওরা নাত পড়ে। হ্যাঁ, আমার ভাই মাওলানা হাসান রেজা নাতে রাসূল দিয়ে বুঝিয়ে দিয়েছে, আর সেই নাতে রাসূলগুলো যে কোরআন এবং হাদিস থেকে, সেটা আমরা দলিল সহ বুঝিয়ে দেব। আমরা প্রমাণ করব সুন্নিরা নাত পড়ুক, গর্জন দিক, তেলাওয়াত করুক,
সুন্নিদের প্রত্যেকটা আকীদা অবশ্যই অবশ্যই কোরআন থেকে আর হাদিস থেকে। একটু জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? কোন সুন্নিদের কোনো কিছুই মন গড়া হতে পারে না। তাহলে আমার নবী সম্পর্কে, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার যে হাদিস, এটা বলতে গিয়ে মায়েশা বলছেন সব নবীরা দুনিয়া থেকে যাওয়ার আগে ব্যস্ত দেখে, বলে না ব্যস্ত দেখে। আচ্ছা, এরপরে কি বলছেন? সুম্মা ইউহাইয়া আও ইউখাইয়ারা ফালাম্মা ইশতাকা, এরপরে তাদেরকে একটা স্বাধীনতা দেওয়া হয়। স্বাধীনতাটা কি? আমার দিকে দেখবেন, আমি কিন্তু হুরুস্তুল করে বলবো না, আস্তে আস্তে বলবো। স্বাধীনতা কি? আল্লাহ বলবে, আল্লাহ বলে ফেরেশতা পাঠিয়ে অথবা ডাইরেক্ট, আপনি তো ব্যস্ত দেখেছেন, দুনিয়াও দেখেছেন, এখন আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আপনি চলে আসবেন? সুবহানাল্লাহ। আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি দুনিয়ার থেকে আমি আল্লাহর কাছে চলে আসবেন? আল্লাহু আকবার বলেন না। সব নবীকে সেই অপশন কি করা হয়? দেওয়া হয়। আল্লাহু আকবার। আচ্ছা, ফালাম্মা ইশতাকা ওয়া হাদারাহুল কব ওয়া রাসুহু আলা ফাখিদি আয়েশা, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা গুশিয়া আলাইহি। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন দুনিয়া থেকে যাচ্ছেন তখন আমার নবীর মাথা মোবারক, সার মোবারক আমি আয়েশার কোলের মধ্যে ছিল। বুক আর তুতনির মাঝামাঝি আমার নবীর মাথা মোবারক ছিল। মায়েশা সিদ্দিকা জড়িয়ে থাকা অবস্থায় আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফের একটা আয়াত শোনেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি নবী দুনিয়া থেকে চলে যাবেন, তারাও চলে যাবে। যদি এটা ওয়াহাবিদের মতো করে অনুবাদ করি, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। সমস্ত মানুষের জন্য মৃত্যু আছে না নাই? কথা বলতে আছে না নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা কোরআনের আয়াত। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তো এই আয়াত থেকে তারা বলে আল্লাহ নবীকেও মরা বলছে, আমাদেরকেও মরা বলছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবী যখন এই আয়াতটা নাজিল হচ্ছিল তখন কি আমার নবী কবরে ছিলেন নাকি দুনিয়ায়? আয়াত যখন নাজিল হচ্ছে তখন কি নবী কবরে নাকি দুনিয়ায়? তাহলে আল্লাহ কি মিথ্যা বলছে নাকি? আমার আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন। নাউজুবিল্লাহ, ওয়াহাবিদের হিসেবে আপনি মরা। ওয়াহাবিরা বলছেন নবী মরা, এই দলিল দেয় কি দিয়ে? আয়াত দিয়ে। তো আয়াতের মধ্যে কি বলা হলো? ইন্নাকা মাইয়াতুন, তাদের অনুবাদ আপনি মরা। তো তখন তো আমার নবী জিন্দা। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? তাহলে মাইয়াতুন মানে হলো এখানে দুইটা কাল, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে মুস্তাকবিল, অতীত না। অর্থাৎ আপনিও কিছুক্ষণের জন্য দুনিয়াবি হিসেবে আপনার মধ্যে মওত বা ওয়াফাত আসবে, তারাও দুনিয়া থেকে চলে যাবে। যেহেতু দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে বলেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সূরা হিজরের এই আয়াতে আল্লাহ বলেন, হাবিব আমি আপনার হায়াতের কসম, আমাদের কারো হায়াতের কসম আল্লাহ করে নাই। আল্লাহ বলে লাআমরুকা, আপনি নবীর হায়াতের কসম। তার মানে হলো আমি মরলে লাশ, শরীর, হাড্ডি, গোশত সব মাটিতে মিশে যায়। আর আমার নবীকে আল্লাহ বলে আপনিও দুনিয়াবি হিসেবে নির্দিষ্ট টাইমের পরে কবরে যাবেন, কিন্তু আমি আল্লাহ আপনার হায়াতের কসম করেছি। কারণ দুনিয়াতে যেভাবে পাওয়ারফুল ছিলেন, কবরে যাওয়ার পরেও রওজা পাক থেকে আপনার উম্মতের সব খবর রাখার মতো ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। এবার রাখেন প্লিজ, একটু তাকবীর স্লোগান কম দিবেন, কারণ আজকে শিডিউল একটু এদিক ওদিক হয়েছে। শিডিউল মানে আজকে 2 দিনের বক্তা একদিনে চলে আসছে। এটা যে কোনো একটা মিস্টেকের কারণে হয়েছে। তো আপনারা কি বিরক্ত হয়েছেন নাকি খুশি? আপনাদের খারাপ লাগতেছে? আচ্ছা, মনোযোগ। আমি দরুদ শরীফ বা নাতের দিকে না গিয়ে আমি আলোচনাটা চালিয়ে যাই। বলেন ইনশাআল্লাহ।
এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, চোখ তুললেন, মা আয়েশা সিদ্দিকার কোলে থাকা অবস্থায় আকাশের দিকে, সবাই এভাবে আমার দিকে দেখবেন, আকাশের দিকে কি তুললেন? চোখ তুললেন, কোলে, মা আয়েশা সিদ্দিকার কোলে। তখন তিনি বলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। আল্লাহ, আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় বন্ধুর কাছে আমি যাব। আমি দুনিয়াতে থাকবো না, আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর কাছে যাব। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? কে বলেছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আসেন সহিহ বুখারী 4428 নম্বর হাদিস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা আমরা তো সবাই জানি আমার নবীকে কেউ হত্যা করে নাই, বলে না কেউ হত্যা। ওদিকে কি দেখতেছেন? অসুবিধা না? শেষ করে দেব? এদিক ওদিক দেখি আমরা, এদিক ওদিক দেখলে আমার কথা আসবে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কার কার ওয়াজ শোনার আগ্রহ নাই হাত তোলেন। একজনে 2 হাত তুলছে, তাহলে আপনারা কি ওয়াজ শোনার আগ্রহ আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলেম ওলামারা আসলে ওদের দিকে দেখতে পারবেন, সমস্যা নাই। আলেমদের চেহারা দেখলেও সওয়াব আছে না নেই? আছে, কিন্তু আমাকে সহযোগিতা করবেন। তো রাসূল দুনিয়াতে শাহাদাত বরণ করেছেন সরাসরি এটা বলা যাবে না, কারণ অনেক নবীকে কাফেররা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কিন্তু আল্লাহ আমার নবীর ব্যাপারে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে মানুষের আঘাত হামলা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারপরও সহিহ বুখারীর 4428 নম্বর হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আযালু আজিদু আলাম্মাত তাআম আল্লাযী আকালতু বিখাইবার। আমি ওই যে খাইবরের সময় এক ইহুদির মহিলা আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, আমার সঙ্গী সে খাবার খেয়ে শহীদ হয়েছিল, আমার কিছু হয় নাই, কারণ আল্লাহ আমাকে গ্যারান্টি দিয়েছিল আপনাকে কেউ হত্যা করতে পারবে না। কিন্তু শাহাদাতের যে মর্যাদা, আল্লাহ বলে হাবিব আপনাকে ওই মর্যাদা কেন দেব না? আপনার কারণে আপনার উম্মত শাহাদাতের মর্যাদা পাবে, আর আপনার মধ্যে একটা মর্যাদা কম থাকবে। কেন কম থাকবে? সেজন্য আমার নবী বলেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ইহুদির দেওয়া খাবারে মিশ্রিত করা সেই বিষের প্রভাব আমার ভিতরে আমি পাচ্ছি। হে আয়েশা শোনো, আমি ওয়াজাদতু ইনকিতা আবহারি মিন যালিকা সাম, আমি সেই বিষের প্রভাবে আমার মনে হচ্ছে আমার শিরাগুলা ফেটে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তাহলে বোঝা গেল আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ওই 3 বছর আগে দেওয়া, কয় বছর কথা বলতে, কয় বছর? 3 বছর আগে দেওয়া বিষের প্রভাব আরেকবার কার্যকর হওয়ার একটাই কারণ, আল্লাহ পাক আমার নবীকে শাহাদাতের মর্যাদা দেওয়া। একটু জোরে জোরে বলেন মারহাবা। এটাও সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। এবার আরেকটা জিনিস, আমার নবী সর্বশেষ যেটা জামাতের নামাজ পড়াইছেন সেটা হলো মাগরিবের নামাজ। কি নামাজ? সর্বশেষ অসুস্থ অবস্থায় আমার নবী নামাজ পড়েছেন কি? মাগরিবের নামাজ। আর সেই মাগরিবের নামাজে সহিহ বুখারী হাদিস, কোন সূরা পড়েছেন? সূরা ওয়াল মুরসালাতি উরফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সূরা মুরসালাত পড়েছেন। এবার আরেকটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুনিয়া থেকে চলে যাবেন, মসজিদের মিম্বরে দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি ভাষণ দিবেন। কি ভাষণ? আখেরি ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। কি চমৎকার ভাষণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবার শোনার আগ্রহ আছে? চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন ওই যে সফর মাসের মধ্যে আমার নবী রবিউল আউয়ালে চলে গেলেন। আর সফর মাসের যে কোনো একটা সময়, মাঝামাঝি সময়
আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন। तमाम সাহাবে কেরামদেরকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেন। ভাষণ দেওয়ার আগে হাদিসের মধ্যে আরেকটা কথা আছে। আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আপনারা যারা মদিনায় গিয়েছেন আওয়াজ করে বলেন মদিনার মধ্যে মজা আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? আমাদের সবার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নেই? আল্লাহ আমাদের জিন্দেগিতে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমার বাইরে মনোযোগ। আমার নবী মদিনা মুনাওয়ারায় প্রথমে হাদিসের প্রথম অংশের মধ্যে বলা হলো तमाम সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো রে, যারা মদিনা শরীফে গিয়েছেন তারা জানেন মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়ালে একটা দূরে কালো কালো ধরনের পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো ওহদ পাহাড়। ওই যে তৃতীয় হিজরিতে ওহদের যুদ্ধ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি শুধু তোমাদের থেকে বিদায় নেব না। ওহদ পাহাড়ের নিচে আমার যে সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী সেখানে দাফন করা হয়েছে। আমি সেই শহীদদের থেকেও বিদায় নেওয়ার জন্য আমি সেখানে যাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের কাছে যে সাহাবীদেরকে কবর দেওয়া হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। সেখানে কি করলেন? সাল্লা রাসূলুল্লাহ, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নামাজ, এখানে সাল্লা মানে নামাজ না, সাল্লা মানে দোয়া। অনা সাল্লা মানে কি? আমার নবী দোয়া করলেন কাদের জন্য? আলা কাতলা উহুদিন, ওহদের 70 জন যে সাহাবী শহীদ হয়েছেন তাদের জন্য আমার নবী ওহদ পাহাড়ে গিয়ে দোয়া করে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? সেখানে গিয়ে দোয়া করে আসলেন। বাদা সামানি সিনিন, 8 বছর পর। ক বছর? 8 বছর পর গেলেন, দোয়া করলেন। কিভাবে? কাল মুওয়াদ্দিই, বিদায় গ্রহণকারী যেইভাবে যায়, একটা মানুষ বিদেশে চলে যাওয়ার সময় যেইভাবে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গিয়ে বিদায় নেয়, আচ্ছা আচ্ছা একটু দোয়া করেন, আমি সৌদি আরব যাব, আমি আরব আমিরাত যাব, আমি কানাডা যাব, অস্ট্রেলিয়া যাব, আমি আবার আপনাদের সাথে দেখা হতেও পারে নাও হতে পারে। যেভাবে মানুষ বিদায় নেয় সেইভাবে আমার নবী বিদায় নেওয়ার জন্য জীবিতদের থেকে যেমন বিদায় নেবেন, জীবিতদের থেকে বিদায় নেওয়ার আগে আওয়াজ করে বলুন। এমনি কথাটা জীবিত বললেও যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন এরাও রওজা পাকের মধ্যে কি মরা নাকি জিন্দা? তারাও কি জিন্দা? তাদের থেকে বিদায় নেওয়ার জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এরপরে কিভাবে বিদায় নিচ্ছেন? কাল মুওয়াদ্দিই লিল আহইয়া, জীবিতদের থেকে বিদায় নিচ্ছেন, ওয়াল আমওয়াত, মৃতদের থেকে বিদায় নিচ্ছেন। সুম্মা তালাআল মিম্বার, এরপরে সেখান থেকে এসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠলেন। একটু জোরে বলেন মারহাবা। মিম্বরের মধ্যে উঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী বাইনা আইদিকুম ফারাতুন ওয়া আলাইকুম শাহীদ। হে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি তোমাদের সবার সরদার, আমি তোমাদের সাক্ষী। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন্না মাউইদাকুম আল হাউজ। ও আমার সাহাবীরা রে, তোমরা মন খারাপ করো না, মন খারাপ করো না, আমি ওয়াদা দিচ্ছি তোমাদের সাথে আমার হাউজে কাউসারের পারে দেখা হবে। কিসের পারে? কথা বলে কিসের বারে? হাউজে কাউসার। ইন্না মাউইদাকুমুল হাউজ। আচ্ছা বলেন দেখি, যে নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলতেছেন তোমাদের সাথে আমার দেখা হবে হাউজে কাউসারের পারে, সেই নবীকে কেউ যদি বলে নবী নিজে টেনশন করবে, তাহলে তাদেরকে আমরা ইহুদির দালাল ছাড়া আর কিছু বলতে পারি? এরপরে বলছেন, ওয়া ইন্নী লাআনজুরু ইলাইহি মিন মাকামি হাযা। আহা, সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামারা সহ সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একবার সবাই। আমার নবী আমাদের মতো? আমার নবীর চোখের দৃষ্টি শক্তি কি আমাদের মতো? কি এই মোবাইলের যে শক্তিশালী ক্যামেরা আছে সেটার মতো? যে ক্যামেরা দিয়ে মঙ্গল গ্রহের ছবি তোলা যায় সেই ক্যামেরার মতো? যে ক্যামেরা দিয়ে এখান থেকে সৌদি আরবে, আরব আমিরাতে, আমেরিকার সাথে কথা বলা যায় নেটওয়ার্ক দিয়ে, আমার নবীর চোখ কি সেরকম? ক্ষমতা তার চাইতে কম নাকি বেশি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, ওয়া ইন্নী লাউযুর ইলাইহি মিন মাকামি হাযা, আমার সাহাবায়ে কেরাম তোমাদের সাথে আমার হাউজে কাউসারের পারে দেখা হবে। শুধু তা না, আমি নবী মদিনার মিম্বরে দাঁড়াইয়া আমি আমার কপালের চোখে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আরো জোরে, আমি নিজের কপালের চোখে দেখতে পাচ্ছি। শুধু জানা, ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম, যারা যুবক ভাইরা বলেন এখন অপরাধ আমাদের দেশে দিন দিন কমতেছে না বাড়তেছে? রাজনৈতিক দিকে নিবেন না, এটা দরবার, এটা আল্লাহর ওলির একটা আস্তানা, এটা মসজিদ, এটা রহমতুল্লিল আলামিনের মাহফিল। রাজনীতির দিকে নিবেন না, সাফ সাফ বলেন অপরাধ কি দিন দিন, এটা এই বছর 2 বছর 3 বছর না, ওই যে গত 40 বছর ধরে যদি আপনি স্টাডি করেন, 50 স্বাধীনতার পর থেকে স্টাডি করেন, আগের থেকে স্টাডি করেন, দিন দিন অপরাধ কি কমে না বাড়ে? রাজনীতির দিকে নেওয়া যাবে না, বলে না দিন দিন কি কমে না বাড়ে? চুরি ডাকাতি বলে না, চুরি ডাকাতি, খুন খারাপি কি হিন্দুয়ে মুসলমানে মারে নাকি মুসলমানে মুসলমান মারে? স্বীকার করতে কোনো অসুবিধা আছে? স্বীকার করেন না, নিজের দোষ স্বীকার করেন না। বাংলাদেশে কি হিন্দুরা সুদ খায়, মুসলমানে খায় না? বলে না খায় না? ইয়াবার ট্যাবলেট যেগুলো বিক্রি হয় এগুলা কি শুধু হিন্দুরা খায়? মুসলমানরা ইনকাম করে, সেখানে কি শুধুমাত্র বিধর্মীরা যায়? সেখানে মুসলমানের বাচ্চা আছে না নাই? এজন্য ভাইরা আমার, আকীদার কথা বলার সময় আমরা ফাঁকে ফাঁকে অবশ্যই আমরা সমাজ সংশোধনমূলক কথা বলার দরকার আছে না নাই? আমার নবী 1500 বছর আগে কি সুন্দর করে বলে গেছেন। 1500 বছর আগে, কয় হাজার? কারণ আমার নবীর মিলাদুন নবী, এই বছরে মিলাদুন নবী 1500 নম্বর মিলাদুন নবী। একটু জোরে বলেন না মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে। আমি আজকে ধারণা করছি, সত্যি বলি, আমি মনে করছি হাসান রাজা সাহেব আপনাদের গলা ভাঙে ফেলছে, আমি আওয়াজ পাবো না। দেখি যে সবার আশিকে রাসূলের আওয়াজ বাইর হয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে দুনিয়া হতে বেইনসাফি জুলমে নিল বিদায়, আয় রে সাগর, ত্রিভুবনের আয় রে সাগর, এবার আবারও আমরা হাদিস শরীফে চলে আসি। এটা কি? এটা হলো বুখারীর 4042 নম্বর হাদিস। এতক্ষণ যেটা বলছিলাম, ওহদ পাহাড়ে গিয়ে ওহদের শহীদদের থেকে বিদায় নিলেন, জীবিতদের থেকে বিদায় নিলেন, বললেন আমি তোমাদের সরদার, সবার আগে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি, তোমাদের সাথে হাউজে কাউসারের পারে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না। বলতে বলতে আমার নবীজি এতটুকু বললেন, আমি এখান থেকে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। এরপরে বললেন, তবে আমি তোমাদের ব্যাপারে একটা ভয় পাই না। সেটা কি? ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা। আমার নবী 1500 বছর আগে বলে গেলেন, জেনারেশন জেড আপনারা শোনেন, যারা রাজনীতি করেন আপনারা শোনেন, আজকে 3-4 মাস পরে যারা ইলেকশন করবেন আপনারা শোনেন, যারা ভোটে যাবেন আপনারা শোনেন, যারা কেন্দ্র দখল করবেন আপনারাও শোনেন, যারা মব সৃষ্টি করবেন আপনারা
আপনারাও শোনেন, যারা মায়ের বুক খালি করবেন আপনারাও শোনেন, এই দুনিয়া শেষ নয়, রাজনীতি শেষ নয়, এইবারের ক্ষমতা শেষ নয়, গতবারের ক্ষমতা শেষ নয়, আগামী ক্ষমতা শেষ নয়, 10 বছরের ক্ষমতা শেষ নয়। শোনেন, আমার নবী 1500 বছর আগে দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে গেছে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি তোমাদের ব্যাপারে ভয় পাই না। আমি কবরে রওজা পাকে চলে যাওয়ার পরে তোমরা মুশরিক হয়ে যাবে, মূর্তি পূজারী হয়ে যাবে, এই ব্যাপারে আমার ভয় নাই। আমার ভয় হলো তোমরা দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য, চেয়ারম্যানগিরির জন্য, এমপিগিরির জন্য, মন্ত্রীগিরির জন্য, ক্ষমতার জন্য, দৌলতের জন্য একে অপরে মারামারি করবে, একজন আরেকজনকে হত্যা করবে। আমি সেটাই ভয় পাচ্ছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আমার নবীর কথা কি ভুল না ঠিক? আমার নবীর কোন কথা ভুল হতে পারে? 1500 বছর আগে বলে গেছেন আমার নবী। আপনি ওয়াজ শুনেছেন, আপনারা সবাই আশিকে রাসূল, সবাই মিলাদ শরীফে যান, সবাই ইয়া নবী সালাম আলাইকা পড়েন, কিন্তু আমরা যারা এই সমস্ত কাজ করি, আমরা সবাই যদি আমল করি, দুনিয়ার জমিনে যারা ক্ষমতা লোভী, যারা জালেম, যারা সন্ত্রাসী, যারা মানুষের উপরে হামলা করে, যারা চুরি করতেছে, যারা ডাকাতি করে, যারা চাঁদাবাজি করে, যারা দোকান দখল করে, যারা ঘর থেকে মানুষকে অপহরণ করে, যারা বাচ্চার কলিজায় গুলি চালায়, যারা মায়ের মুখ খালি করে, যারা মা বোনদেরকে বিধবা বানায়, যারা মানুষের মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, মিথ্যা অভিযোগ দিয়ে আলেম ওলামার শরীরে আঘাত করে, আওয়াজ করে বলুন, হাসরের মাঠে আমার নবীর সামনে তারা জবাব দিতে পারবে? তারা জবাব দিতে পারবে? এগুলো আমাদের বলার দরকার আছে না নেই? এশকের কথা আমরা বলবো, এক একজন এক এক সাবজেক্টে পারদর্শী, এশকের কথা কেউ খুব ভালো বলতে পারে, কিন্তু আমার ভাইরা আপনারা বলুন, একজন মানুষ মায়ের বুক খালি করতেছে, অপহরণ করতেছে, চুরি করতেছে, আরেকজনের জায়গা দখল করতেছে, মিথ্যা মামলা দিচ্ছে, আলেম ওলামাকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে, আর পুলিশ সেই মানুষকে সেভ করতেছে না, মানুষের জানমাল রক্ষা করে না। খুনি ভিডিওর মধ্যে ফুটেজ থাকার পরেও তাকে গ্রেফতার করা হয় না, তার বিরুদ্ধে মামলা হয় না। আওয়াজ করে বলেন, এগুলা কি মুসলমান নাকি মুনাফিক? এগুলা মুসলমান হিসেবে আমার নবীর সামনে জবাব দিতে পারবে? এক কথা বলেন, জবাব দিতে পারবে? এর জন্য ভাইরা আমার, এগুলো আমাদের বলার দরকার আছে না নেই? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমার ভাই মাওলানা রইসুদ্দিন, সে কখনো অপরাধ করে নাই। অপরাধ করলে তাকে আদালতে নেওয়া হতো, কারণ অপরাধ তদন্ত করলে সে নির্দোষ, এটা প্রমাণ হবে। এই জন্য দুনিয়ার থেকে কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই দিন দিন নয়, আরো দিন। আমার নবীজি বলেছেন, তোমরা মুশরিক হয়ে যাবে, সেই ভয় আমি করি না, বরং ক্ষমতার জন্য, টাকার জন্য, পয়সার জন্য মায়ের বুক খালি করবা, মেয়েদেরকে বিধবা বানাইবা, মানুষের সন্তানদেরকে এতিম বানাইবা, আমি সেই ভয় করতেছি। রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে এই সতর্ক করার কারণ হলো মুসলমানরা যেন মারামারি না করে। জোরে বলে ঠিক না? আমি রাসূলের বেসালের ওয়াজ করব আর আমি সেটা শুনে ঘরে যাব? আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে যেই কথাটা সতর্ক করে দিয়েছেন, আমি সেটা সতর্ক হব না, তাহলে এই মাহফিল শোনার কোনো অর্থ থাকতে পারে না। আমার কথা মনে কষ্ট নিছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে এই কথাটাও বলে গিয়েছেন। এবার আসেন, আমার প্রিয় নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। বলেন, দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। আমি হাজের নাজের ব্যাপারে 2-3টা রওয়ায়াত বলবো। জিব্রাইল এসেছেন। কে এসেছেন? জিব্রাইল। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ গোটা দুনিয়াকে আমার সামনে উপস্থিত করেছেন। এই আওয়াজে মানে না, আরো জোরে বলেন।
7150 নম্বর হাদিস মুসলিম শরীফ, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ গোটা পৃথিবী আমার সামনে বাস করে এনে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব কিছু আমি এক জায়গায় বসে দেখে ফেলেছি। তাহলে নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে और कोई गैब क्या तुमसे नहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। খুব দ্রুত বলে ফেলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পরে মাওয়াহিবুল লদুনিয়াতে বলা হলো 13 দিন 14 দিন, কয়দিন বললাম? 13 দিন বা 14 দিন আমার নবী কি ছিলেন? অসুস্থ ছিলেন। আবার মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অসুস্থ অবস্থা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে ইমামতি করে নামাজও পড়িয়েছেন। আবার এমনও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা ফাঁক করে হুজরাত থেকে চেহারা মোবারক বের করেছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন আমার নবী আসবেন, সাহাবীরা সবাই আমার নবীর দিকে দেখতেছেন। সিদ্দিক আকবর পিছনে আসতে চাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন না আমি যাব না, ইশারা করে বললেন তোমরা নামাজ পড়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আরেক রিওয়ায়াত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম সবাই এইভাবে তালি দিচ্ছেন, এভাবে না এভাবে আওয়াজ করতেছেন। সিদ্দিক আকবর আস্তে করে ইমামতির মুসাল্লা থেকে পিছনে চলে আসলেন, আমার নবী বাকি নামাজগুলা পড়ায় দিলেন। একটা মানুষ, একজন ইমাম, ওযু আছে, সব আছে, ওযু নষ্ট হয় নাই, অসুস্থ হয় নাই, সুস্থ আছে, তিনি আরেকজন ইমামের জন্য 2 রাকাত নামাজ পড়ায়, আর 2 রাকাতের জন্য পিছনে আসা জায়েজ আছে? নাই বলেন না, জায়েজ আছে? হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে তিনি আস্তে করে পিছনে চলে আসবেন। ওনার যদি ওযু নষ্ট হয়ে যায় তিনি পিছনের দিকে চলে আসবেন, বাকি নামাজটা যিনি পিছনে আছেন তিনি সামনে গিয়ে পড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু সিদ্দিক আকবর নামাজের ভিতরে আমার নবীকে তাজিম করে পিছনে চলে আসলেন, রাসূলকে সামনে দিলেন। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে নবীকে তাজিম করা যাবে। শুধু যাবে না, নবীকে তাজিম না করলে নামাজ আদায় হবে বলেন না, আদায় হবে। কারণ আল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেইভাবে নামাজ পড়ো। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ।